সকাল 10:30টায় শুরু হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে বৈঠকটি জাতীয় সংসদ ভবনের এলডি হলে চলছে, সেটি কিন্তু এখন পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকের মধ্যেই আছে এবং মাঝখানে কিন্তু বেলা 2টার দিকে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে আধা ঘন্টার জন্য। সে সময় কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই জামায়াত ইসলামের যে প্রতিনিধি দলটি এখন বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, সেই প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডক্টর তাহের, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে মোটা দাগে যে 166টি প্রস্তাব বিভিন্ন কমিশন থেকে দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা আলোচনা করছেন। অনেকগুলো বিষয়ের সাথে তারা একমত পোষণ করেছেন, কিছু কিছু বিষয়ের সাথে তারা দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে এমন যে সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সরকার এবং রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সেটিতে কিন্তু আসলে জামায়াত তারা আসলে বিপক্ষে মত দিয়েছে এবং তারা বলেছে যে 5 বছর যেটা আসলে চলে আসছে ধারাবাহিকভাবে সেটি আসলে রাখা যেতে পারে। তবে এই সংস্কার কমিশনের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের সাথে কিন্তু জামায়াত ইসলামী একমত পোষণ করেছে। আমরা যেটা জানি যে আজ বেলা 5টার পরে হয়তোবা আজকে দিনের মতো এই জামায়াত ইসলামের যে বৈঠকটি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, সেটি আজকের মতো হয়তোবা শেষ হবে এবং শেষ হলে সাংবাদিকদের কিন্তু ব্রিফিংয়ে আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সে বিষয়গুলো কিন্তু তারা জানাবে। আমাদের কাছে যে বিষয়টি সামনে এসেছে যে মোটা দাগে নির্বাচন, সংবিধান সহ বেশ কিছু জায়গায় আসলে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেই বিষয়গুলোর উপর জামায়াতের সঙ্গে আলোচনা করছে যে এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং এই কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে আজকের এই বৈঠকটি হচ্ছে। আলী রিয়াজ কিন্তু তিনি সকালে বৈঠকের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে বলেছিলেন যে রাষ্ট্র সংস্কারের যে একটা অবস্থা এবং চাহিদা তৈরি হয়েছে সেটি কিন্তু ধরে রাখতে হবে যাতে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদ পুনরুত্থান না ঘটতে পারে বাংলাদেশে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে চলমান যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে।